হাই বন্ধুরা, নতুন বছরের নতুন ভিডিও মায়াপুর ভ্রমণ। এটা আমাদের সমুদ্রগড় রেল স্টেশন। সেই সমুদ্রগড় স্টেশনে এখন ট্রেন ঢুকে গেছে হাওড়া টু কাটোয়ার। সেই হাওড়া কাটোয়া লোকাল ধরে আমরা আজকে চলে যাব নবদ্বীপ মায়াপুর। সেই মায়াপুরে কিভাবে যেতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। আমরা নবদ্বীপে না গিয়ে নবদ্বীপের পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্ডে নামবো। সেখান থেকে মায়াপুর ঘাট আপনাদের 15 টাকার বিনিময়ে যে কোনো রিক্সা বা টোটো ধরে একদম ঘাটে নিয়ে চলে যাবে। সেখানে গিয়ে আপনারা লঞ্চের টিকিট কাটবেন 10 টাকা, বা ভটভরি নৌকার টিকিট কাটতে পারবেন 5 টাকা দিয়ে। যেটা খুশি আপনারা কেটে নবদ্বীপ মায়াপুরে যেতে পারবেন। তাহলে ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এটি হলো সেই নবদ্বীপ স্টেশন। সেই নবদ্বীপ স্টেশন থেকে এখন ট্রেন ছাড়লো, দেখুন নবদ্বীপ ধাম। এরপরের স্টেশনই হলো বিষ্ণুপ্রিয়া হল্ট। আমাদের সমুদ্রগড় থেকে বিষ্ণুপ্রিয়া হল্ট যেতে সময় লাগে 10 মিনিট। মাঝে দুটো স্টেশন, কালীনগর এবং নবদ্বীপ, তারপরেই বিষ্ণুপ্রিয়া হল্ট। তাহলে তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। 2024কে বিদায় জানিয়ে 2025কে বরণ করার জন্য আমরা আজকে চলে যাচ্ছি নবদ্বীপ মায়াপুর। এবং আজকে সবথেকে বেশি ভিড় হবে নবদ্বীপ মায়াপুরে, নিমাইয়ের জন্মস্থান এবং আমাদের মায়ার নগর মায়াপুরে। তাহলে চলো। আমরা এখন বিষ্ণুপ্রিয়া হল্টে প্রবেশ করে গেছি। এখান থেকে আমরা নামবো, নেমে হেঁটে হেঁটে এখন আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে। ওইখানে গিয়েই বাঁ দিকে তোমরা গেলেই টোটো স্ট্যান্ড পেয়ে যাবে, এবং সোজা রেলগেট পার হয়ে গেলেও তোমরা টোটো পেয়ে যাবে। মাথা পিছু ঘাটে গেলে 15 টাকা করে তোমাদের নেবে। তাহলে চলো। আমরা এখন লঞ্চের টিকিট না কেটে ভটভরি নৌকার টিকিট কেটে নৌকা করে দেখুন আমরা মায়াপুরে প্রবেশ করছি। ওই দেখা যাচ্ছে মায়াপুরের সেই নতুন ইস্কন মন্দির, এবং গঙ্গাটা দেখতে কত সুন্দর। আমরা এখন ইস্কন মন্দির পার হয়ে মায়াপুরে প্রবেশ করছি। মায়াপুরে যাওয়ার আগে আপনারা যদি এখান থেকে হেঁটে যান 15 মিনিট লাগবে, এবং যদি টোটোতে যান তাহলে আপনাদের 5 মিনিটে মায়াপুর মন্দির পৌঁছে যাবে। আমরা এখন মায়াপুরের আগে একটি জায়গা আছে ট্রি হাউস। গাছের উপরে একটি তালাই বাঁশের বেড়ার ঘর, এবং ওইখানে যদি আপনারা থাকতে চান এক রাত্রি তাহলে 300 টাকা মাথা পিছু পড়বে। এবং তার পাশেই দেখুন গঙ্গা, এবং এই পরিবেশটা আপনাদের কীরকম লাগছে সেটা জানাবেন। এবং এখন পরন্ত বিকালবেলা, জানুয়ারির প্রথম দিন 1 জানুয়ারি, আমরা ভাই বন্ধুরা মিলে চলে এসেছি মায়াপুর ভ্রমণ করতে। বন্ধুরা, পুরোনো বছরকে বিদায় দিয়ে আজকে নতুন বছরের প্রথম দিন আমরা চলে এসেছি সেই মায়াপুর ভ্রমণ করতে। সেখানে আমরা এসেই প্রথমে আমরা ঢুকে পড়েছি টি হাউস গার্ডেন বলে এক গার্ডেনে। সেখানে দেখুন পরিবেশটা কত সুন্দর লাগছে, এবং স্কিপ না করে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। এবং এখানে কি কি আজকে ঘুরছি সেগুলোই আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো। তাহলে চলো, লেটস গো। টি হাউসে সামনে একটি সুন্দর সেতু আছে, সেই সেতুতেই আমরা যখন যাচ্ছি। তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। টি হাউসের ভিতরে আছে, দেখো সেতুটি কত সুন্দর দেখতে। এখানে যেই আসো এখানে একবার এসে ঘুরে যাবে, এবং সেই জায়গাটা খুব সুন্দর। এই হলো সেই ভাইরাল টি হাউস। দেখুন চারদিকে 4 কদম বৃক্ষ, তার মধ্যে বাঁশ দিয়ে কত সুন্দর এই টি হাউসটা তৈরি করা হয়েছে। এবং সামনে আমাদের সব সৈন্য আছে। কিরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। মায়াপুর যাওয়ার পূর্বে এই পুষ্প সমাধি মন্দিরটা আপনাদের পূর্বে, এখানে আজকে ঢুকলাম না, তোমরা আসলে দেখতে পারো। ঢোকার পূর্বে তোমরা রাস্তার 2 সাইড দিয়ে বিভিন্ন রকমের পোশাকের দোকান বা পোশাকের দোকান আপনারা পেয়ে যাবেন। এবং দেখুন কত সুন্দর লাগছে ভিউটা। এবং সামনেই সেই মায়াপুরের বড় মন্দির, সেই মন্দিরটা তৈরি হচ্ছে। 2028-এর মধ্যে মন্দিরটা তৈরি হয়ে যাবে। আমরা শুধু বছর বছর যাই আর ডেট পাল্টাচ্ছে এখানে। এবছরে আমরা বলছি 28-এ হবে,
কিন্তু 28 হবে কিনা সেটা আমাদের জানা নেই। তাহলে চলো তোমরা দেখতে থাকো আমার এই ব্লগ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার এই চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সেই লাল বোতামটা দাবিয়ে। মায়াপুরের নতুন গঙ্গার ঘাট হলো এটা। এখানে প্রতিদিন সন্ধ্যা আরতি করা হবে। দেখুন ঘাটটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। সেটা উদ্বোধন হবে 2 জানুয়ারি, এবং এর জন্য এখানে 4 দিনের জন্য ভাগবত পাঠের অনুষ্ঠান করা হচ্ছে। দেখুন প্যান্ডেলটা রেডি করা হচ্ছে, এবং সামনে কি কি আছে সেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং কত তারিখ পর্যন্ত এই ভাগবত পাঠ হবে সেটাও আপনাদের দেখাবো। এই নতুন গঙ্গার ঘাটের সামনে দেখুন একটি মা গঙ্গার মন্দির আছে। সেই মা গঙ্গাকে তোমাদের দেখাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে, তোমরা দেখতে থাকো। আগামীকাল 2024 পার হয়ে আজকে 2025-এ পড়লো। সেই প্রথম দিনই আমরা চলে এসেছি মায়ার নগর মায়াপুরে। সেই মায়াপুরে এসে আমরা দেখো আজকে সেই 2024-কে বাদ দিয়ে 25-কে বরণ করে নেওয়ার জন্য সাধারণ ভক্তরা মায়াপুরে ভিড় করেছে। এবং আপনারা যদি মায়াপুরে আসতে চান তাহলে এই ভিডিওতে পুরো ডিটেলস দেওয়া আছে, সেটা দেখে আপনারা মায়াপুরে আসতে পারবেন। বছরকে বরণ করে নেওয়ার জন্য মায়াপুরে আজকে লোকারণ্য। দেখুন এখানে আবার সবাই মিলে কীর্তন করছে এবং নাচানাচি করতে মাতাজিরা। আমাদের সেটা ঘুরিয়ে আসবে দেখাচ্ছি। মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারীদের কাছে এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এখানে জন্মগ্রহণ করেছিলেন ভক্তি আন্দোলনের পুরোধা শ্রী চৈতন্য মহাপ্রভু। ইস্কন মন্দির। মায়াপুরের ইস্কনের বিশাল এবং অত্যাধুনিক মন্দিরটি এই শহরের প্রধান আকর্ষণ। এই মন্দিরটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন ও শিক্ষা সম্পর্কে একটি সুন্দর চিত্র তুলে ধরে। মায়াপুরের শান্তিপূর্ণ পরিবেশ এবং গঙ্গার তীরবর্তী সুন্দর দৃশ্য ভক্তদের মনকে শান্ত করে। ধর্মীয় অনুষ্ঠানের বছরভর মায়াপুর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব অনুষ্ঠিত হয়। যেমন জানুয়ারির প্রথম দিন থেকে গীতা পাঠ অনুষ্ঠান হচ্ছে, তারই ঝলক আপনাদের দেখাচ্ছি। এটি হলো গীতা পাঠের মেলার অনুষ্ঠান। এটি জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়েছে। মায়াপুরে যাওয়ার জন্য কলকাতা থেকে সড়ক ও রেলপথে যাতায়াত করা যায়। শীতকালে মায়াপুর ভ্রমণের জন্য সেরা সময়। মায়াপুরে বেশ কিছু হোটেল এবং গেস্ট হাউস রয়েছে। মায়াপুরে বিভিন্ন ধরনের ভেজাল ও নন ভেজাল খাবার পাওয়া যায়। এবং গীতা মেলা উপলক্ষে দেখুন কত সুন্দর এখানে মূর্তি তৈরি করা হয়েছে। সেগুলো যদি দেখতে চান তাহলে জানুয়ারির 2 থেকে 4 তারিখের মধ্যে আপনাদের এই মায়াপুরে ঘুরতে আসতে হবে। যেসব বন্ধুরা মনে করবেন যে মায়াপুর থাকার জন্য আপনারা যাচ্ছেন 2 থেকে 3 দিনের, তাহলে এখানে আপনারা 100 টাকায় 4 জনার রুম পেয়ে যাবেন। প্রতিদিন 100 টাকা করে নেবে 4 জনা থাকলে মাথা পিছু, এবং তার পাশেই আপনারা পেয়ে যাবেন ফ্রি প্রসাদ কক্ষ। এখানে 3 বেলা আপনারা ফ্রিতে প্রসাদ পেতে পারেন। একক বেলায় একক রকম এখানে প্রসাদ দেওয়া হয়। এবং আপনারা যদি মনে করেন আপনারা টিকিট কেটে আপনারা প্রসাদ গ্রহণ করবেন, তাহলেও আপনারা মায়াপুর থেকে প্রসাদ গ্রহণ করতে পারবেন। এখানে বিভিন্ন রকমের প্রসাদ কাউন্টার আছে, যেমনি গীতা ভবনের, তারপর নামহট্টা ভবন। আমরা জানুয়ারির প্রথম দিন চলে এসেছি 1 জানুয়ারি। এর জন্য এখানে দেখা যায় যে প্রতি বছরই 1 জানুয়ারিতে এখানে গীতা মেলা হয়। গীতা মেলার অনুষ্ঠান উপলক্ষে এখানে দেখুন কত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এবং আপনাদের কীরকম লাগছে সেটা কমেন্ট করে জানান। এবং এখানে মেলাটা কীরকম ভিড় হয় এবং এখানে কি কি নিরামিষ খাবার আপনারা গ্রহণ করতে পারবেন সেই দোকান এবং জামা কাপড়ের স্টলও আপনাদের দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এখানে বিভিন্ন দেশের খাবার, নিরামিষ আইটেম আপনারা দেখতে পারবেন, এবং যদি মনে করেন যে আপনারা আহার করবেন তাহলে আহার করেও আপনারা তার টেস্ট নিতে পারবেন। এখানে এসে আপনারা যদি মনে করেন যে আপনারা সাইট সিন ঘুরতে চান, তাহলে এখান থেকে টোটো ধরে আপনারা নিমাইয়ের মাসির বাড়ি এবং চাঁদ কাজীর কবরস্থান এবং বল্লল সেনের ঢিপি সেগুলো আপনারা দেখতে পারবেন। এবং এখানকার আরেকটি মাহাত্ম্য হলো এখানকার জগন্নাথ মন্দিরও আপনারা
দেখতে পারবেন। টোটোতে জনপ্রতি হয়তো 20 টাকা বা 25 টাকা নেবে। বন্ধুরা, আজকের এই মায়াপুরের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো? ভালো লাগলে কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, নমস্কার।